হ্যালো গাইস, আমি চলে আসলাম আজকে আলু খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে নীলফামারীতে আসলে আলুর যে গাছের যে বর্তমান যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে যে আসলে আলুর এবার বাম্পার ফলন হবে, এটা নিশ্চিত। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আলুর গাছ আসলে অনেক ভালো। তো আসলে গাছ থেকে বোঝা যাচ্ছে যে আসলে আলু কীরকম ফলন হবে। কিন্তু কথা হচ্ছে যে আসলে আলু ফলন হলে হবে না, যে আসলে যে আলুর যে বর্তমান যে বাজার মূল্য, পুরাতন আলু দেখা যাচ্ছে 10 টাকা 12 টাকা কেজি। সেক্ষেত্রে আসলে নতুন আলু যে কত টাকা রেট হবে আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো আসলে যদি আলুর বাজার কম হয়ে যায় তাহলে আসলে কৃষকরা আসলে ক্ষতির সম্মুখীন হবে, কারণ আলু চাষ করতে সার কীটনাশক মানুষের যে মূল্য বা চাহিদা, তাতে দেখা যাচ্ছে যে আলু 20 টাকার উপরে যদি তারা কেজি না পায় আসলে তাদেরকে কিন্তু লস গুনতে হবে। তো আসলে বোঝা যাচ্ছে না কী অবস্থায়। তো নতুন আলু এখনও এখানে কেউ তুলে নাই, তো যার কারণে আসলে বাজার মূল্যটা সঠিক বোঝা যাচ্ছে না আসলে কীরকম রেট হবে। তো আসলে ফলন দিক দিয়ে বোঝা যাচ্ছে আসলে আলুর এবার আলহামদুলিল্লাহ এবার ফলন অনেক ভালো হবে। প্রত্যেকটা আলু ক্ষেত আপনারা দেখেন আসলে অনেক, আমি আপনাদেরকে কয়েকটা আলু ক্ষেত দেখাইলাম, এটা একটু আলাদা, তারপরে দেখেন অনেক সুন্দর। আবার পার্শ্ববর্তী যেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন, এটা আরও অনেক সুন্দর হয়েছে, গাছগুলা অনেক সুন্দর। একটা গাছ আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে দেখবেন গাছ আসলে অনেক সুন্দর হয়েছে গাছ। তো আসলে গাছ থেকে বোঝা যাবে যে আসলে আলুর ফলনটা যে আসলে ভালো হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ কথা হচ্ছে আসলে নির্ভর করবে বাজার মূল্যের উপরে, আসলে বাজার মূল্যটা কীরকম হবে সেটার উপরে নির্ভর করবে। যে দেখেন আপনাদের আমি গাছ দেখাচ্ছি, দেখেন একটা গাছ অনেক মোটা, আশা করা যায় এখানে অনেক আলু আসবে। আসলে নির্ভর করতেছে আসলে চাষিরা লাভ করবে কি বা লস হবে, আসলে বোঝা যাচ্ছে আসলে বাজারের উপরে নির্ভর করবে আসলে বাজারটা কীরকম। তো পার্শ্ববর্তী একটি ক্ষেত আপনাদেরকে আমি দেখাই, এটা আসলে আলুর বীজ ভালো বা সঠিক না থাকার কারণে আসলে এই আলুটার এই অবস্থা। তো আপনাদেরকে আমি দেখাবো আসলে আলু